অনেকেই ব্যবসায় প্রচুর মূলধন লাগবে ভেবে ব্যবসা শুরু করারই সাহস পান না। তবে এমনও অনেক অজানা ব্যবসা আছে যা শুরু করতে লক্ষ লক্ষ টাকা মূলধনের প্রয়োজন নেই। অতি সাধারণ কিন্তু নিত্য প্রয়োজনীয় মোমবাতির ব্যবসাই খুব অল্প পুঁজিতে শুরু করা সম্ভব। মাত্র 20,000 টাকার পুঁজি, আর এই অল্প পুঁজিতেই শুরু করা যায় মোমবাতির ব্যবসা। চাহিদা থাকায় নিয়মিত বিক্রি, নষ্ট হওয়ার ভয় নেই। আর পরিকল্পনা করে ব্যবসা করতে পারলে মাসে আয় হতে পারে লাখ টাকারও বেশি। মাত্র 20 থেকে 25,000 টাকা পুঁজির মধ্যে চাইলে কিন্তু আপনি মোমের ব্যবসা শুরু করতে পারবেন। আমাদের এরকমও কাস্টমার আছে প্রতি মাসে প্রায় 100 বস্তা সে মোমবাতি বিক্রি করতে পারে, আর 100 বস্তা মোমবাতি বিক্রি করলে টাকার মতো লাভ থাকবে। বিদ্যুৎ চলে গেলেই অন্ধকার দূর করতে যার কথা সবার আগে মনে পড়ে, সেই মোমবাতিই হতে পারে আয়ের নতুন পথ। এক সময় প্রায় প্রতিটি ঘরেই ছিল মোমবাতির নিয়মিত ব্যবহার। আধুনিক যুগে বিদ্যুতের সুবিধা বাড়ায় চাহিদা কিছুটা কমলেও গ্রামাঞ্চলের লোডশেডিং, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, জন্মদিন ও নানা অনুষ্ঠানে এখনো রয়েছে মোমবাতির ব্যবহার। মোমবাতি অনেকে হয়তো বলেন এখন আধুনিক যুগ, মোম চলে না। আমি তাদেরকে বলবো আপনার এরিয়ার 50টা দোকানে যান, মুদির দোকান মানে যেসব দোকানে মোমবাতি বিক্রি হয়, এমন কোনো দোকান পাবেন না যে দোকানে মোম নাই। হয়তো আগে একটা সময় প্রচুর বিক্রি হইতো, একটা মোমবাতির ব্যবসা করে মানুষ 5 তলা বাড়িও করতে পারছে, এরকম আমার দেখা অনেক আছে আগেকার সময়ে। এখন হয়তো 5 তলা বাড়ি করতে পারবেন না, কিন্তু অনায়াসে আপনার বেকারত্বটাকে মুক্তি দিতে পারবেন এই ব্যবসা করে। সবচেয়ে বড় সুবিধা, মোমবাতি পচে যায় না, এমনকি মোম ভেঙে গেলেও নেই বড় ধরনের লোকসানের আশঙ্কা। সেই জন্যই নতুন উদ্যোক্তারা এই ব্যবসার দিকে ঝুঁকছে। আমার মাশাআল্লাহ মোমের চাহিদা অনেক। আমার প্রতি মাসে 30 থেকে 35 বস্তার মতো মোম সেল হয়, আর প্রায় আমার লাভ ধরতে গেলে 50,000 টাকার উপরে লাভ আছে। এখন আমি চাকরির থেকে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। নিজের ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে আলহামদুলিল্লাহ। এখন আমি একটা ছোট উদ্যোক্তা কিংবা মাহাজন। একটি মোমবাতি তৈরিতে কাঁচামাল বাবদ খরচ পড়ে আনুমানিক 5 টাকা। সেটি খুচরা বাজারে বিক্রি হয় 10 টাকা পর্যন্ত, আর পাইকারিতে বিক্রি হয় প্রায় 7 টাকা। অর্থাৎ প্রতি পিসে পাওয়া যেতে পারে 1 থেকে 2 টাকা পর্যন্ত লাভ। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 10 টাকার একটা মোম। এই মোমটা উৎপাদন খরচ আপনার 5 টাকা খরচ পড়বে, আর আপনি ডাইরেক্ট দোকানে যদি বিক্রি করেন তাহলে এটা আপনি পাইকারিতে 7 টাকা লাভে বিক্রি করতে পারবেন, আর খুচরা বিক্রি হবে 10 টাকা। এটা 10 টাকার একটা মোমে কিন্তু আপনার 2 টাকা লাভ থাকতেছে, আর 5 টাকার মোম বিক্রি করলে প্রতিটা মোমে 1 টাকা লাভ থাকবে। মোমবাতি তৈরির কাজটি বেশ সহজ। প্রথমে প্রধান কাঁচামাল স্টিয়ারিক অ্যাসিড আগুনে গলিয়ে নিতে হয়। এরপর নির্দিষ্ট সময় ঠান্ডা করে মোমের ডাইস পরিষ্কার করে তার মধ্যে সুতা সেট করতে হয়। নাটগুলো শক্ত করে আটকে গলিত মোম ডাইসে ঢেলে দেওয়া হয়। কিছুক্ষণ পর সুতা কেটে অতিরিক্ত মোম পরিষ্কার করলেই তৈরি হয়ে যায় মোমবাতি। মোমবাতির জন্য যে কাঁচামাল আছে এটা হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড। এই স্টিয়ারিক অ্যাসিডটা চুলায় নিতে হবে এবং জাল দিতে হবে। জাল দিলে আমাদের এটা চুলায় কড়াইতে নিয়ে জাল দিলে লিকুইড হয়ে যাবে। সেই লিকুইডটাকে আমরা একটু ঠান্ডা করব, ঠান্ডা করে তারপর ডাইসের ভিতর ঢেলে দিব। ডাইসের ভিতর ঢেলে দিলে আমাদের সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে এটা শুকানোর জন্য। 5 মিনিট পরে আমাদের মোমবাতিটা রেডি হয়ে যাবে। অর্থাৎ বড় কোনো কারখানা নয়, ছোট পরিসরে বাসায় বসেও শুরু করা সম্ভব এই ব্যবসা। নিজের প্রয়োজন ও বাজারের চাহিদা অনুযায়ী প্রতিদিনই নির্দিষ্ট পরিমাণ মোমবাতি তৈরি করা যায়। শুধু সাধারণ মোমবাতিই নয়, রেগুলার মোমের সঙ্গে হালকা রং মিশিয়ে তৈরি করা যায় বিশেষ ধরনের রঙিন মোমবাতিও। জন্মদিন, বিয়ে কিংবা বিভিন্ন অনুষ্ঠানে এসব মোমবাতির রয়েছে আলাদা চাহিদা। বার্থডে যে মোমগুলো আছে বিভিন্ন প্রোগ্রামে অনুষ্ঠানে ব্যবহার করে বড় মোমগুলো, এগুলোর চাহিদা কিন্তু সব জায়গায় আছে। এটা শহর বলেন আর গ্রাম বলেন সব জায়গায় আছে, আর এগুলো বিক্রি করলে মোটামুটি পাইকারি ভালো লাভ থাকে। অল্প পুঁজি, সহজ উৎপাদন পদ্ধতি আর সারা বছরই কম বেশি চাহিদা থাকার কারণে মোমবাতির ব্যবসা স্বল্প পুঁজির উদ্যোক্তাদের জন্য সম্ভাবনাময় একটি উদ্যোগ হতে পারে। তবে লাভের পরিমাণ নির্ভর করবে উৎপাদন খরচ, বিক্রয় মূল্য, বাজার ও ব্যবসার পরিসরের উপর।